তুমি ওদেরকে ফিরিয়ে দাও, আর একটা দিন আমি তোমার বুকে থাকতে চাই। মাই পায় না রে, এই যে তোর শ্বশুর বাড়ির নৌকা, ওই নৌকাটাকে ফেরত দেওয়া সম্ভব। দৌড়ে যায় বাবার কাছে, বাবা মাত্র তো কয়টা দিন হলো তোমাদের বুকে আসছি, আমার তো আরো মনে চায় তোমাদের বুকে আর 2টা দিন থাকতে। বাবাই বলে না, ওইটা তো শ্বশুর বাড়ির নৌকা, ওইটাকে ফেরত দেওয়া যাবে না। মেয়েটি দৌড়াদৌড়ি করে, হয়তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে বলে কয়ে একদিনের জন্য হলে ওই নৌকাটাকে ফেরত দিতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা নায়রের নৌকা আসবে, তামাম পৃথিবীর লোক একত্র করে সেই নৌকাটাকে আর ফেরত দেওয়া সম্ভব নয়। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আস্তে আস্তে সেই দিকে ধাবিত হচ্ছে। পাগল মন একবারও কি সেই কথা মনে পড়ে না? আরে নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, ওই নাও হাটেতে ভিড় বলো নায়রি আগে তাড়াতাড়ি আপন বাড়ি চলো, আগে তাড়াতাড়ি আপন বাড়ি চলো, আগে তাড়াতাড়ি আপন বাড়ি চলো। গলার মালা কানের সোনা সঙ্গে নিতে সেদিন ভুল করো না, লইয়া যাইও পথেরই বলো নায়রি আরে গলার মালা কানের সোনা সঙ্গে নিতে তোর কেন ভাই লইয়া যায় তোমার পারের গলার মালা কানের সোনা সঙ্গে নিতে ভুল করো না, লইয়া যাইও পারের বলো কাজী পাসপি পদর দিয়া যেদিন দিবে আজিজ চান্দে নাও সারিয়া সোনা চান্দে নাও সারিয়া বদর দিয়া সেদিন দিবে ছয়
আগে তাড়াতাড়ি আপন বাড়ি চলো আগে একটা মানুষকে যখন উত্তর শিহরি করে তোর মনটার মধ্যে তখন কি কয় আমার এক নিকটাত্মীয় সম্পর্কে ভাতি এমন একটা দুরারোগ্য ব্যাধিতে পরে ধরলো ডাক্তার বলল পরে বাড়ি নিয়ে জানো আর এই পৃথিবীতে থাকবে না। এই কথা শোনার পর ওর ভিতরটা আরো দুমড়ে মুছড়ে গেল। পরে বাড়িতে নিয়ে আসা হল। সমস্ত গ্রামের মানুষ একজন একজন করে তারা দেখতে যায়। হঠাৎ করে আমার সেই ভাতিজা বলতেছে ওর বাপ মায়ের ডাক দিয়ে আব্বা বাড়িতে একটা গানের একটা আয়োজন করো, কাকারে যায় একটু খবর দাও। আমার এই বিদায়ের মুহূর্তে আমি কাকার মুখ থেকে দুইটা গান শুনবো। যাইয়া আমার সেই ভাইটা আমার সামনে যা জোরাত করে দাঁড়াচ্ছে বাইরে। ডাক্তার কইছে বলায় আর এই দুনিয়ায় থাকবো না। ও শেষ মুহূর্তে তোর মুখ থেকে দুইটা গান শুনতে চাইতেছে। আমি বললাম জামুক বাড়িতে এরকম করে একটা চাদর টানানো হয়েছে, পরে ধরাধরি করে এরকম একটা খুঁটির গড়ে আইনা বসানো হয়েছে, পিছনে দুইজন হেলনা দিয়ে। আমি গান করতেছি, এই গানের দিকে ওর কোনো খেয়াল নেই। চতুর্পাশে যে মানুষ শুধু দুই চোখের পানি পড়তেছে আর মানুষজনের দিকে তাকায়। আমি কাছে গিয়ে বললাম কেরে বাবা তুই আমার এই ডাক গেলি আমার মুখের গান শুনবি? বাবা আমার গানের দিকে তো তোর নজর নাই, তুই দেখি শুধু চতুর্দিকে মানুষের দিকে তাকায় রয়েছ। দুই চোখের পানি ছেড়ে দে বলছিল যে কাকটাকে আমি তো আর দুনিয়ায় থাকবই না। আমার একজন একজন কইরা আইসা আইসা দেখা যায় আমার গ্রামের মানুষ, আমার মনটা ভরে না। যাদের নিয়ে আমি সারা জীবন চলছি, আমার যারা ভালোবাসার মানুষ, আত্মার মানুষ, ওদের সবাইকে আমি একসাথে দেখে আমি এই দুনিয়া ত্যাগ করবো এই ইচ্ছায় আমি এই গানের আয়োজন করছি। গান কোনো মুখ্য বিষয় না রে বাবা। তাই তো বাবা প্রত্যেকটা মানুষের আত্মার মানুষ থাকে না। একটা মানুষ যখন উত্তর শিহরিশ হয়ে যায় তখন সে মানুষটা মনে মনে তার আত্মার মানুষ করে খুঁজবে। এই জায়গায় কবি বলছে ভালোবাসা কারোর সাথে করে থাকলে কেউ এই জগতে যাবার বেলায় তার মনের কথা ভালোবাসা এই জগতে কেউ করে থাকিলে কারো সাথে যাবার বেলা তার দিতে মনের কথা কইও তরিকার ভাই ভালোবাসা এই জগতে করে থাকলে কে এই জগতে যাবার বেলা মনের কথা কইও তারে
গলা ধরে বলিও আমি তোদের ছেলে জন্মের মতো চলিয়া যা বলিও আমি তোদের ছেলে জন্মের মতো চলিয়া যায় ওরে আমার দিনে গনার দিন ঘুরাইল রে আমার দিনে দিনে গনার দিন ঘুরাইল বলো নায়নী আগে তাড়াতাড়ি আজিজ চান্দে ছবিখানা সঙ্গে নিতে সেদিন ভুল করা ওটাই হবে পারেরই বলো ছবিখানা সঙ্গে নিতে ভুল কইল না ওইটাই হবে যার যা পারে বলো নয়নী দয়াল চান্দে ছবিখানা সঙ্গে নিতে ভুল করো না ওটাই হবে সেদিন পারেরই বলো ওরে রাধা বল্লভ বলে নিদান কালে ধন লইয়া আমি যাব চলে